রান্নাঘরের ভেতর বাতাস যেন থমকে গেল। সিন্ড্রেলা অবাক চোখে তাকিয়ে আছে। সেই বৃদ্ধা ধীরে ধীরে ভেতরে এলেন। তার গায়ে পুরনো কাপড়, হাতে বাঁকা লাঠি, কিন্তু চোখে এমন এক আলো যেন শত বছরের গোপন রহস্য লুকিয়ে আছে। ভয় পেও না মেয়ে, আমি তোমার কান্না অনেক দিন ধরে শুনছি। আপনি কে? অনেকে আমাকে জাদুকরি বলে, কেউ বলে পরী, কিন্তু আমি এসেছি শুধু একটাই কারণে। তোমার হৃদয় এখনো ভালো আছে। সিন্ড্রেলার চোখ ভিজে উঠল। আমি শুধু একবার সেই নাচের আসরটা দেখতে চাই। তাহলে প্রস্তুত হও, আজ রাতে তোমার জীবন বদলাবে। তিনি লাঠি উঁচু করলেন। চারপাশে ছড়িয়ে পড়ল নীল রূপালি আলো। আমার জন্য একটা কুমড়ো নিয়ে এসো। সিন্ড্রেলা দৌড়ে বাগান থেকে একটা বড় কুমড়ো নিয়ে এলো। জাদুর আলো, খুলে দাও পথ। মুহূর্তেই কুমড়োটা বদলে গেল এক ঝলমলে সোনালি রথে। রান্নাঘরে ছোট ছোট ইঁদুরগুলো হয়ে গেল 4টি সাদা রাজকীয় ঘোড়া। একটি টিকটিকি হয়ে গেল রথের চালক। সিন্ড্রেলা হতবাক, কিন্তু পরক্ষণে এসে নিজের দিকে তাকিয়ে লজ্জা পেল। তার গায়ে এখনও সেই পুরনো ছাই মাখা পোশাক। বৃদ্ধা মৃদু হেসে বললেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা তো এখনও বাকি। তিনি লাঠি দিয়ে সিন্ড্রেলার কাঁধ ছুঁয়ে দিলেন। হঠাৎ ছাই ভরা পুরনো কাপড় বদলে গেল অসাধারণ রূপালি নীল রাজকীয় পোশাকে। চুল সুন্দর করে বাঁধা, কানে মুক্তোর দুল, গলায় সূক্ষ্ম ঝলমলে অলংকার, আর পায়ে দুটি অপূর্ব কাঁচের জুতো। এটা কি সত্যিই আমি? আজ রাতে তুমি তোমার ভেতরের আলোকে দেখছ। কিন্তু হঠাৎই বৃদ্ধার মুখ গম্ভীর হয়ে গেল। মনে রেখো, এই জাদু থাকবে শুধু রাত 12টা পর্যন্ত। 12টা বাজার সঙ্গে সঙ্গে রথ, পোশাক সব কিছু আগের মতো হয়ে যাবে। 12টা? 1 সেকেন্ডও দেরি করা যাবে না, না হলে তুমি সবার সামনে আগের রূপে ফিরে যাবে। আমি সময় মতো ফিরে আসব। আর একটা কথা, আজ রাতে তোমার সৌন্দর্য সবাই দেখবে, কিন্তু যে তোমার হৃদয় চিনবে সেই হবে তোমার নিয়তি। সোনালি রথ ছুটল রাজপ্রাসাদের দিকে, আর রাজপ্রাসাদে তখন আলো, সঙ্গীত, নাচ, হাসি। মনে হচ্ছিল যেন আকাশের সব তারা নেমে এসেছে পৃথিবীতে। রুবিনা আর সাবিহা নিজেদের সবচেয়ে সুশাল দরজা খুলল, আর ভেতরে ঢুকল এক অপরূপা তরুণী, যার রূপে পুরো হলঘর নিঃশব্দ। সিন্ড্রেলা। কেউ তাকে চিনতে পারল না। ও কি এমন সুন্দরী আমি জীবনে দেখিনি। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নেমে এলেন রাজকুমার। তিনি এতক্ষণ অনেক মেয়ের সঙ্গে কথা বলছিলেন, কিন্তু তার চোখে কোনো আলো জ্বলেনি। কিন্তু সিন্ড্রেলাকে দেখেই তিনি থেমে গেলেন। মনে হলো সময় থেমে গেছে। তিনি ধীরে ধীরে এগিয়ে এলেন। আপনি কি আমার সঙ্গে নাচবেন? সিন্ড্রেলার বুক ধড়ফড় করতে লাগল। সে আস্তে করে হাত রাখল রাজকুমারের হাতে। সঙ্গীত শুরু হলো। দুজন নাচতে লাগল। চারপাশে সবাই তাকিয়ে রইল। আপনার নাম? আজ রাতে নামের চেয়ে মুহূর্তটাই বেশি সুন্দর। তাহলে এই মুহূর্তটা আমি মনে রাখব। রাজকুমার প্রথমবার অনুভব করলেন তিনি এমন কাউকে পেয়েছেন যে সৌন্দর্যের চেয়ে ভেতরের আলো দিয়ে কথা বলে। রাত বাড়তে লাগল। সিন্ড্রেলা যেন সময় ভুলে যাচ্ছিল। ঠিক তখনই দূরে প্রাসাদের ঘড়ির টাওয়ারে একটা ক্ষীণ ঘণ্টা বাজল। টং! সে কেঁপে উঠল। 11:55। কি হলো? সিন্ড্রেলার মনে পড়ে গেল 12টা। দয়া করে আর একটু থাকুন, আমি এখনও আপনার নামটাও জানি না। সিন্ড্রেলার চোখে দ্বন্দ্ব। থাকবে নাকি চলে যাবে? দূরে আবার ঘণ্টা বাজল। টং টং টং। 12টার আর মাত্র কয়েক মুহূর্ত বাকি। হঠাৎ সিন্ড্রেলা হাত সারিয়ে দৌড় দিল। আমাকে যেতে হবে, থামুন, অন্তত আপনার নাম বলুন। সিন্ড্রেলা দৌড়ে সিঁড়ি বেয়ে নামছে। ঠিক তখনই ঘড়িতে শুরু হলো 12টার প্রথম ঘণ্টা। দৌড়াতে দৌড়াতে তার পা থেকে একটি কাঁচের জুতো সিঁড়িতে পড়ে গেল, কিন্তু সে থামল না। সে রথে উঠে অন্ধকারে মিলিয়ে গেল। পজ। রাজকুমার সিঁড়ির ওপর দাঁড়িয়ে হাঁপাচ্ছেন। তার সামনে পড়ে আছে সেই একটি মাত্র কাঁচের জুতো। তিনি সেটি হাতে তুলে নিলেন। আমি তাকে খুঁজে বের করব, যেই হোক, যেখানেই থাকুক। কিন্তু উপরে দাঁড়িয়ে থাকা রুবিনা আর সাবিহা
একজন আরেকজনের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, যদি আমরা আগে ওকে খুঁজে পাই তাহলে সব কিছু আমাদের হয়ে যাবে। আর তাদের সৎমায়ের চোখে ফুটে উঠল এক ভয়ঙ্কর পরিকল্পনার ছায়া। রাজকুমার কি সত্যিই সিন্ড্রেলাকে খুঁজে পাবে, নাকি সৎমার সৎবোনেরা আগে তাকে লুকিয়ে ফেলবে, আর সেই একটিমাত্র কাচের জুতো কি সত্যিই খুলে দেবে তার পরিচয়ের দরজা? জানতে হলে দেখতেই হবে পরের পর্ব। এই গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। আর এমন আরও হৃদয়স্পর্শী ইসলামিক, শিক্ষণীয় ও মজার মজার গল্প শুনতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।